একসময় বিকেল গড়িয়ে সন্ধে নামলেই পাড়ায় পাড়ায় শোনা যেত এই চেনা সুর। ঝুমঝুমির শব্দ শুনলেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসছেন ছোট বড় সবাই। কাঁধে ড্রাম, হাতে ঝুনঝুনি, গলায় গান। একবার খাইলে আর একবার খাইতে আসুন ভাই, এই ঘটি গরম খেলে আর আইসক্রিম খাওয়া লাগবে না ভাই, আসুন। ড্রামের ভেতরে জ্বলন্ত কাঠকয়লা, তার উপর ঝুরি ভাজা পেঁয়াজ, লঙ্কা, মশলা মিশিয়ে তৈরি মুখরোচক ঘটি গরম। উলুবেড়িয়া মহেশপুরের এই পাড়ায় প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছিল এই পেশার মানুষের বাস। বেশিরভাগ পুরুষেরই প্রধান আয়ের উৎস ছিল ঘটি গরম বিক্রি। সন্ধে হলেই তারা বেরিয়ে পড়তেন। দেখা মিলত তাদের বিভিন্ন মেলা ও সিনেমা হলের সামনেও। এখন বয়সের কোনো করতে নেই, কই দেয়নি, যায় বললেই আর ট্রেন আগে যায়, আটকে গেলে ট্রেন আগে যায়। আচ্ছা, বলছি এই পাড়াতে কি অনেক সবাই এই কাজ করতো? হ্যাঁ করে তো, অনেকই করে, সবাই করে না, ওই যে একজন যাচ্ছে অনেক মিনিমাম কি 100-100-এর বেশি কাজ করতে এরকম 100 জনের বেশি। হ্যাঁ, আর সেই জায়গায় কি এখন কমে যাচ্ছে? হ্যাঁ কমে যাচ্ছে। তার কারণ কি? কারণ কি, আরে তারা না পারে তাদের ছেলেমেয়েরা কি কাজ করছে না নাকি? হ্যাঁ, তার ছেলে মেয়েরা অন্য কাজ করতেছে, ওই ট্রেনারি কাজ এই দিক করতেছে। আর তাদের ছেলেমেয়েরা কি আর ঘটি গরম বিক্রি করতে চাইছে না? না না, অনেকে অন্তত 150 লোক এই কাজ করে, কম করে 150 লোক। এই ঘটি গরম যে পাড়া বলা যেতে পারে, সেই পাড়ায় কি এখন অনেক সংখ্যায় কমছে আস্তে আস্তে? এখন তুলনামূলকভাবে সংখ্যায় যারা করে তাদের ছেলেমেয়েরা এখন আর করছে না, তারা এখন অন্য লাইনে চলে যাচ্ছে, কারখানা লাইনে বা কোম্পানি চাকরি বাকরি এই দিকে ব্যবসা বাণিজ্যের দিকে। স্যার ও আগে ছিল 100 তো হবে ঘটি গরম, কিন্তু এখন কমে গেছে। এখন কেন কমে গেল? কমে গেল, মানুষের বয়স হয়ে গেছে, তারা পারে না, তাদের ছেলে মেয়ে অন্য অন্য কাজ করে, সেই জন্য এই যে পেশায় তারা আসছে না। এটা আসলে জিনিসটা স্যার কি বলবো, এই যে আমি যখন এই করতেছি আজ কালকে তো আমার ছেলে মেয়ে ওরা করবে না, এই জায়গায় তো সমস্যাটা বাড়ি যাচ্ছে। তার মানে একটা সময় এই জেনারেশন, এই প্রজন্ম যখন বয়স হয়ে যাবে, আপনাদের প্রজন্ম, পরবর্তীকালে এই ঘটি গরম আর পাওয়া যাবে না? পাওয়া যাবে খুব কম। দেখেছি এখন এই যে 100 ছিল, এখন ধরো 50 আছে। এরপরে ভবিষ্যতে যে পরবর্তী যে জেনারেশন যারা আসবে, কেউ করবে কেউ করবে না। এটা হচ্ছে স্যার, এটা নির্ভর করে কাজের পরে নির্ভর করে। দেখেছি যে পরের জমিতে জোন দিতে যাবো, যে টাকাটা পাবো তা তোমার সংসার চলতেছে না, কিন্তু এটা করতে গেলেই বেচাকেনা করে চাল ডাল কিনে এনে আমার সংসারটা সচ্ছল চলে, কিন্তু যেখানে জোনের দাম আজকে দিলাম, কালকে তোমার জোনের দাম পাচ্ছি না, কিন্তু এ তো নগদ পয়সা। কিন্তু সময় বদলেছে পাড়ার ছবি। বিক্রেতাদের কথায় একসময় পাড়া থেকে 100 জনেরও বেশি মানুষ ঘটি গরম বিক্রি করতেন। এখন সংখ্যাটা 50-এরও কম। কারণ নতুন প্রজন্ম আর এই পেশায় আসছে না। কেউ ঢুকছে কলকারখানায়, কেউ চাষের কাজে। তবুও বিকেলের বাতাসে ঝুনঝুনির শব্দ ভেসে আসলে এখনো হারানো স্মৃতি ফিরে আসে অনেকের মনেই। ছোটবেলার কথা, আজ থেকে প্রায় ম্যাক্সিমাম 12 বছর আগে আমি আন্দুল রাজমাঠে খেয়েছিলাম। তখন ওখানে ঘুরতে আসতাম, তখন খুব ভালো লেগেছিল। আর ওখানে আসা বন্ধ করে দিয়েছি। এবারে বিয়ে করেছি, আমার ওয়াইফ আমাকে দেখে বললো যে এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে, তুমি বলে খাবো। আমি চলো খাই, তাই আমার ওয়াইফকে কিনে দিলাম। পুরোনো স্বাদ, সেই স্বাদ। মেলায় যখন ঘুরতে যেতাম, তখন আমার দাদার সাথে বাম্মার সাথে যখন যেতাম, তখন আমরা খুব খেতাম, মানে ঘটি গরম, এই চানা মশলা, এই তোমার ঘুগনি, হ্যাঁ, এই যে ফুচকা, এইসব আমরা এই রাগগুলো আমরা খেতাম। হ্যাঁ, ঘুরে ঘুরে বিক্রি করে, আমরা তখন ঘুরে ঘুরে আমরা খেতাম। এই যে মুখরোচক খাবার খেতে যখন ভালো লাগে, এটা অবশ্যই। এখনকার ছেলেমেয়েরা তো এখন সেভাবে এখন অন্য প্রোডাক্ট এসছে, অন্য জিনিস খাওয়া। হ্যাঁ, মানে এখন ধরো অন্যরকম মানে মডেল খাওয়ার যুগ উঠে গেছে। উলুবেড়িয়া মহেশপুরে এখন যে কয়েকজন রয়েছেন, তাদের জন্যই এই পাড়ায় টিকে আছে ঘটি গরমের ঐতিহ্য। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।